হইতেই পারে, দেখা যাচ্ছে আমি সুন্দর আছি, কাজ করছি নিজের উপরে, হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। আমার মনে হয় এই কনফিডেন্টের জন্য সাকিব ভাই যদি এই ভিডিও কোনোভাবে তার আশেপাশে কেউ দেখায়, হ্যাঁ সেটাই, ভাবতেও পারে যে এরা আমার সামনের সিনেমা নাই। হ্যাঁ হতেই পারে, ইনশাল্লাহ আপনারা দোয়া করেন সবাই। ওকে, এই সময়ের যারা সোশ্যাল মিডিয়ায় যেসব মেয়েরা কাজ করেন, বিশেষ করে ব্র্যান্ড প্রমোটার, উদ্যোক্তা, তাদের সম্পর্কে আপনার ধারণা? আমি তো নিজেও ব্র্যান্ড প্রমোটার বা উদ্যোক্তা বলা যায় বা ইনফ্লুয়েন্সার বলা যায়, তো অনেকেই আছে আমার আশেপাশে যারা আছে তারা খুব ইনফ্লুয়েন্সারকে খুব ছোট করে দেখে। আমি তাদের জন্য বলবো যে আসো না, আমাদের সাথে জয়েন করো না, হয়ে যাও না ইনফ্লুয়েন্সার, দেখো না কেমন লাগে, বিকজ ইটস নট এ ইজি জব। আমি তো যেটা দেখি যে একটা কর্পোরেট অফিসার কি করে, 9 to 5 জব করে, তাদেরও অনেক, আমি কোনো জবকে বা কোনো প্রফেশনকে ছোট করে দেখবো না, বা তাদের কি থাকে একটা সার্টেন টাইমে কিন্তু ছুটি থাকে, যে ঈদের মধ্যে আমি 5 থেকে 6 দিন ছুটি পেলাম। কিন্তু একটা ইনফ্লুয়েন্সার ঈদের বেলা সকালবেলা ঘুম থেকে উঠেও ভাবে যে আমি মেকআপটা করবো, এটা ভিডিও করতে হবে, ভিডিওটা আপলোড করলে আমার ভিউজ আসবে, ভিউজ থেকে আমি টাকা পাবো। কারণ আমি যেমন হচ্ছে ইনফ্লুয়েন্সিং আমার প্রফেশন হিসেবে আপাতত আমি নিয়ে রেখেছি, আমি যেমন নাচ করছি আমি এটা আমার প্রফেশন, ইনফ্লুয়েন্সিং আমার প্রফেশন। সো আমাদের প্রচুর এফোর্ট দিতে হয়, একটা ভিডিও এডিট করা যে কি পরিমাণ কষ্ট, এটা যতক্ষণ না আপনি নিজে ভিডিওটা এডিট করবেন